তোমাদের কত বড় মুফতি আছে তোমরা দলিল খুঁজে বের করো। আমরাও তোমাদের জন্য তোমাদের সাথে বসতে প্রস্তুত। কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। আয়াতের মধ্যে আমার রাসূলের শান মান নিয়ে বর্ণনা করা হয়েছে। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার রাসূলের শান মান নিয়ে আলোচনা করা হয়েছে। আমার রাসূলের আগমনের বার্তা কোরআনে এসেছে। আমার রাসূলকে পেয়ে খুশি উদযাপনের জন্য কোরআন এসেছে। আপনি কোরআন কারিমে থেকে একটি কমপক্ষে একটি আয়াত দেখান যেখানে আমার আল্লাহ তার হাবিবকে মৃত সম্বোধন করেছেন, তার হাবিবের ইন্তেকালের কথা ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআনুল কারীম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলকে পেয়ে আনন্দ করার জন্য, উৎসাহ করার জন্য। অথচ কুরআনুল কারীমের কোন জায়গায় আমার আল্লাহ উল্লেখ করেন নাই আমার হাবিব ইন্তেকাল করেছে তোমরা শোক প্রকাশ করো। অথচ আমার আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন কুরআনুল কারীমে, তোমরা আমার হাবিবকে পেয়েছো, হাবিবকে পাওয়ার মাধ্যমে খুশি উদযাপন করো, আমার রাসূলের শানে নাত মুস্তাফার ব্যবস্থা করো, আমার রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করো, আমার রাসূলের শানে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি বার করো, আনন্দ শোভাযাত্রা বের করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর তারা বলেন আমার রাসূল মৃত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের মধ্যে হেদায়েত কুবরা দান করুক। সবাই বলুন না আমিন। আসুন আমরা আমার রাসূলের আনন্দ, আমার রাসূলের আগমনকে কেন্দ্র করে আনন্দ জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি, মিলাদুন নবী উদযাপন করি। আমার রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে আমরা আনন্দ উৎসব পালন করি। আমার রাসূলের মৃত্যু দিবস কেন পালন করি না? এর ভিত্তিতে কিছু দলিল তো প্রয়োজন আছে, কিছু ব্যাখ্যা তো লাগবে, কেন করি না? আসুন কুরআনুল কারীমে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত আমাদেরকে মেসেজ দিয়েছেন, রাসূল এসেছেন খুশি উদযাপন করো। কান্না নয়, এখানে শোক প্রকাশ নয়, রাসূলের আগমনকে কেন্দ্র করে আনন্দ উৎসব করার জন্য সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত দ্বারা আমার আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। এই জন্য আল্লাহর হুকুম মোতাবেক আমরা ১২ রবিউল আউয়াল আমার রাসূলের আগমনকে কেন্দ্র করে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দলিল কি? দ্বিতীয় দলিল কি? আমরা জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করব, আমরা আমার রাসূলের ইন্তেকালকে কেন্দ্র করে শোক প্রকাশ করব না। এর দ্বিতীয় দলিল কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা দেখতে পাই প্রত্যেক সোমবার যখন দিন চলে আসে আপনি সিয়াম পালন করেন, রোজা পালন করেন, এর হিকমত কি, এর হাকিকত কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে মেসেজ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, ও আমার সাহাবীগণ, প্রত্যেক সোমবার দিন যখন আগমন করে আমি নবী সিয়াম সাধনার মাধ্যমে, সিয়াম রোজা রাখার মাধ্যমে আমি আমার বেলাদতের, আমার জন্মদিনকে আমি নিজে নিজে কি করে পালন করি? আমার জন্মদিনকে স্মরণ করে আমি সোমবার দিন আসলে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার মাধ্যমে আমি সিয়াম সাধনা পালন করি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় দলিল পেয়ে গেলাম, আমার রাসূল আমাদেরকে মেসেজ দিয়েছেন, নিজেও নিজের জন্মদিন সোমবার দিন আসলে সিয়াম সাধনার মাধ্যমে নিজের জন্মদিনকে স্মরণ করতেন। এটার দ্বারা আমাদেরকে মেসেজ দিয়েছেন, ওহে আমার উম্মতগণ, সোমবার দিন যখন আগমন করবে ওই সোমবার দিন তোমরাও রোজা রাখো, রোজা রাখার মাধ্যমে আমি রাসূলের সুন্নতের উপর একটি আমল হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মুরব্বীরা আছেন, অনেক মা বোনরা আছেন, সোমবার যখন দিন আসে তারা সিয়াম সাধনা পালন করে, আমার রাসূলের একটি সুন্নতের উপর আমল করে। এই সুন্নতের উপর আমল করার ফজিলত কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে, যার কর্মকাণ্ডের মধ্যে আমি রাসূলের সুন্নতের একটা সুন্নতের উপর আমল হয়েছে, ওই উম্মতকে কিয়ামতের কঠিন মুসিবতে শাফায়াত করে জাহান্নাম হারাম করে জান্নাতে নিয়ে যাওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা জান্নাতে যেতে চাই রাসূলের ইত্তেবার মাধ্যমে, রাসূলের সুন্নতের আমলের মাধ্যমে আমাদের জান্নাত, এছাড়া বিকল্প কোনো পন্থা নাই। এই জন্য আমরা চেষ্টা করব
প্রত্যেক সোমবার দিন আসলে সিয়াম সাধনার মাধ্যমে আমার রসুলের বেলাদতের দিনকে স্মরণ করে আমার রসুলের সুন্নতের উপর আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক সোমবার দিন আসলে সাধ্য মোতাবেক সিয়াম সাধনার মাধ্যমে আমার রসুলের একটি সুন্নতের উপর আমল করার সেই তৌফিক দান করুন, সহ বলুন আমিন। আসুন, তৃতীয় নম্বর দলিল কি? আমার রসুল হচ্ছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী, আমার রসুল হচ্ছে জিন্দা নবী। জীবিত মানুষের জন্য সুখ প্রকাশ নয়, মৃত মানুষের জন্য সুখ প্রকাশ। আমার রসুল যেহেতু জিন্দা, জিন্দা মানুষের জন্মদিন পালন করব, মৃত মানুষের মৃত্যু দিবস পালন করব। আমার রসুল মৃত্যু নয়, আমার রসুল তো মৃত্যু দূরের কথা, আমার রসুলের শান মানের উপর নিজের জীবন অটল রেখে যারা কুরবানি দিয়ে জীবন সমাপ্তি করেছেন তাদের ব্যাপারেও আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, তারাও পর্যন্ত কবরে সশরীরে জিন্দা, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। যেখানে আউলিয়া কেরামের ব্যাপারে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, যেখানে হক্কানি রব্বানি আলেমের ব্যাপারে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, সেটা তো নবী দূরের কথা, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূর নবী, আমার নবী কামলিওয়ালা নবী, আমার নবী উম্মতের শাফায়াত করনেওয়ালা নবী। এই জন্য হায়াতুন নবীর আমরা জন্মদিন পালন করব, মৃত্যু দিবস পালন করব না। এটাই হচ্ছে তৃতীয় নম্বর দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সহ বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। আসুন, আমার নবী যে রোজাত আথারে সশরীরে যে জিন্দা, সেটার আমি দু একটা দলিল দিই। বিশেষ করে আমার রসুল যেদিন দুনিয়ার জমিন থেকে ওফাত হয়েছেন, আমার রসুলকে যখন মদিনা মুনাওয়ারা রোজা থারের মধ্যে শায়িত করা হচ্ছে, আমার রসুলকে রোজা থারের মধ্যে শায়িত করেছিলেন। শায়িত করার পরে যখন আমার রসুলের রোজা থার দিকে সাহাবে কেরাম লক্ষ্য করলেন, তখন দেখতে পেলেন আমার নূর নবী, কামলিওয়ালা নবী, হায়াতুর নবী, উম্মতি খন্নেওয়ালা নবী, নূরানি ঠোঁট মুবারক লাড়ার মাধ্যমে তিনি একটি জিকির করতেছেন, একটি শব্দ উচ্চারণ করতেছেন। সাহাবে কেরাম বুঝতে পারলেন না, দেখতেছেন আমার নবীর ঠোঁট মুবারক লড়তেছে। তখন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর শপথ করে বলি, যখন রোজা থারে আমার নবীকে যখন শায়িত করা হলো, আমি দেখতে পেলাম আমার নবীর নূরানি ঠোঁট মুবারক লড়তেছে। আমি মৌলা আলী যখন খান লাগিয়ে দিলাম, শুনতে পেলাম, আল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি মৌলা আলী শুনতে পেলাম আমার রসুল ঠোঁট মুবারক লাড়ার মাধ্যমে একটি জিকির, একটি শব্দ উচ্চারণ করতেছেন, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার ঠোঁট লড়ার, ফসম লড়ার মতো শক্তি আছে? এখন আপনার কাছে প্রশ্ন রইল, যারা বলে আমার রসুল ইন্তেকাল করেছেন, আমার রসুল মৃত, মৃত ব্যক্তির ঠোঁট নাড়া এবং আওয়াজ করার শক্তি থাকে? কারণ মৃত তাকে বলে, মৃত্যু মানে কি? দেহ থেকে রূহ আলাদা করার নামও হচ্ছে মৃত্যু। দেহ থেকে রূহ আলাদা হওয়ার নামও হচ্ছে মৃত্যু। আপনার এই দেহ পরিপূর্ণ এখন ঠিক আছে, কারণ আপনার ভিতরে রূহ আছে। আপনার এই দেহ পরিপূর্ণ ঠিক আছে, কারণ আপনার ভিতরে রূহ আছে। যেই মুহূর্তে রূহ নামের পাখিটা বের হয়ে যাবে, আপনার চচ্ছল দেহ মুবারক অচল হয়ে যাবে, ঠিক কি না? আপনার এখন রূহ আছে, আপনার হাত নাড়ার শক্তি আছে, আপনার কাছে রূহ আছে, আপনার আওয়াজ করার শব্দ আছে, আপনার কাছে রূহ আছে, আপনার জিহ্বার নাড়ার শক্তি আছে, দাঁত নাড়ার শক্তি আছে, কানে শোনার শক্তি আছে, চোখে দেখার শক্তি আছে, হাতে চলার, পায়ে চলার শক্তি আছে, হাত স্পর্শ করার শক্তি আছে। এই শক্তি আপনার ভিতরে রূহ থাকার কারণে যখন ওই রূহ নামের পাখিটা আপনার দেহ থেকে দ্বিখণ্ড হয়ে যাবে, সাথে সাথে আপনার অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যাবে। যখন রূহ কানা বের হয়ে যাবে, প্রশ্ন হলো, রূহ কানা বের হওয়ার কারণে আপনার দেহ মুবারক অচল হয়ে যায়, অচল হয়ে যায়। আমার রসুলের রওজা খারে
ঠোঁট নাড়ার মাধ্যমে, আওয়াজ শব্দ করার মাধ্যমে বোঝা গেল আমার রাসূলের দেহ মুবারকের মধ্যে রূহ পরিপূর্ণ ছিল বিধায় আমার রাসূল আওয়াজ করার শক্তি ছিল, আমার রাসূলের ঠোঁট মুবারক নাড়ার শক্তি ছিল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার রাসূল যে হায়াতুন নবী, জিন্দা নবী, এটার একটা দলিল। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী বিদায় আমরা আমার রাসূলের ইন্তেকালকে কেন্দ্র করে শোক প্রকাশ করি না। আমরা ঈদ মিলাদুন নবী করি। ঈদ মানি খুশি, মিলাদ মানি জন্ম। আমার রাসূল এসেছেন, আমরা খুশি হয়েছি। খুশি হওয়ার জন্য এটা আমাদের মন গড়া কোনো সিদ্ধান্ত নয়, মন গড়া কোনো আবিষ্কার নয়। শোন লায় মাকানের খুদা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে তার হাবিবের উম্মতদের কাছে মেসেজ দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা বিফাদিলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে পদল কোরআন পেয়েছে, ওবি রহমতিহি, রহমত দ্বারা আপনি রাসূলকে পেয়েছে, ওয়াবিজালিকা, তাদেরকে চুপ থাকার সময় নাই, ঘরে বসে থাকা যাবে না, ফাল্যাফরাহু, এই আনন্দ উৎসব মাধ্যমে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসুন 12 রবিউল আউয়াল আমরা জশ্নে জুলুস করি। আমরা কি এখানে সেখানে গান বাজানা করি? আমরা কি সেখানে কারো সমালোচনা করি? আমরা কি কারো গীবত করি? আমরা কি কারো নিন্দা করি? আমরা কি কারো ক্ষতি করি? জশ্নে জুলুস, আমার রাসূল এসেছেন, আমরা রাজপথে হেঁটে হেঁটে আমার রাসূলের শানে নাতে মুস্তাফা পড়ি, সবসে লাউ আলা হামারা নবী, আমার রাসূলকে সম্বোধন করে আমরা নাতে মুস্তাফা পরিবেশন করি। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমার রাসূলের শানে দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে আমরা আমার রাসূলকে স্মরণ করি, নাতে মুস্তাফার মাধ্যমে আমরা আমার রাসূলকে স্মরণ করি, নারে রিসালাত সুনগানের মাধ্যমে আমরা আমার রাসূলকে স্মরণ করি। এটার নাম তো জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই করার জন্যই তো লামকানের খোদা নিজে হুকুম দিয়েছেন। তাহলে আমরা বোঝা গেল যারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল করি, আমরা লামকানের খোদার হুকুম যথাযথ পালন করি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আসুন আমরা কেন মৃত্যু দিবস পালন করি না তার আরেকটা দলিল হাদিসে পাকের মধ্যে এসেছেন। প্রত্যেক বৃহস্পতিবার প্রতিদিন আসমান থেকে সুবহে সাদিক ফজর ওয়াক্ত যখন আরম্ভ হয়ে যায়, আসমান থেকে রহমতের কতগুলো ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে। যে সমস্ত ফেরেশতা আগমন করবেন আসরের নামাজের পরপর সেই সমস্ত ফেরেশতাগণ আবার আসমানে চলে যায়। ওই সময়ের মধ্যে আবার আসমান থেকে নতুন করে ফেরেশতা জমিনের মধ্যে আগমন করে। এইভাবে সকালের আগমনকৃত ফেরেশতারা আসরের ওয়াক্তের পরে চলে যায়। আসর ওয়াক্তে যে ফেরেশতাগুলো আগমন করে তারা ফজর ওয়াক্তের আগে চলে যায়। এইভাবে কন্টিনিউ পৃথিবীর শেষ অবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। তবে প্রশ্ন হলো, প্রত্যেক বৃহস্পতিবার যখন আসরের নামাজ সমাপ্তি হয়, ওই সকালবেলা যে ফেরেশতাগুলো আগমন করেছে সেই সমস্ত ফেরেশতারা যখন আসরের নামাজের পর চলে যায়, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের রুহানি ইরফানি মাহফিলের প্রধান আলোচক শাহিদার গৌসিয়া তৈবিয়া দিলওয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত মুদারিস, হযরত শাহ সুফি পেতন আউলিয়া শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মাগফিরাত কামনা করেন, সুপারিশ করেন। তাহলে বোঝা গেল আমার রাসূল যদি মৃত হয়, রহমতের ফেরেশতাগণ আমলনামাগুলো নিয়ে রওজা থারে যাওয়ার দরকার ছিল না। আমার রাসূল যদি মৃত হয় তাহলে রওজা থারে আমার রাসূল উম্মতি মুহাম্মাদের জন্য কেমনে মাগফিরাত কামনা করেন। শুধু তাই নয়, উম্মতি মুহাম্মাদের ভালো আমলগুলো দেখে কিভাবে শুকরিয়া আদায় করেন, এটার দলিল দ্বারা স্পষ্ট বোঝা গেল আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী, আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জিন্দা নবীর কোনো সুখ প্রকাশ নয়, জিন্দা নবীর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন, যেখানে আমার রাসূল মৃত নয়, আমার রাসূল মৃত এটা তো দূরের কথা, আমার রাসূলের
পাগলরা আশেকগণ পর্যন্ত জীবিত, সেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের দলিলের মাধ্যমে আমাদেরকে উপস্থাপন করেছেন। সেখানে বোঝা গেল আমরা আজকে থেকে ওই সিদ্ধান্তের উপর অটল থাকব যে যারা বলে আমার রাসূল মৃত তাদেরকে আমরা অতি শীঘ্রই তৎক্ষণিক তালাক দিয়ে দিব। যারা বলে আমার রাসূল জিন্দা, হায়াতুন নবী, সশরীরে রজাত হারে জিন্দা রয়েছেন, আমরা তাদেরকে আন্তরিকতার সহিত গ্রহণ করে তাদেরকে আমরা বুকে স্থান দিব। যারা বলে আমার রাসূল ইন্তেকাল করেছেন তাদেরকে সাথে সাথে তালাক দিব। কারণ দুশমন রাসূলের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে জান্নাত হাসিল করা সম্ভব নয়। দুশমন রাসূলের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের স্থান হবে জাহান্নাম। আর দুশমন রাসূলের সাথে যারা শত্রুতা রাখবে, দুশমন রাসূলকে যারা তালাক দিবে, রাসূলের মহব্বত ভালোবাসার মাধ্যমে যারা জীবন পরিচালনা করবে তাদের স্থান হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হুব্বে মুস্তাফার উপর নিজের জীবনটাকে অটল রাখার, হায়াতুন নবীকে জিন্দা নবী মানার এবং আমার রাসূলের ইত্তেবার মাধ্যমে, আমার রাসূলের অনুগত্য অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের জীবন পরিচালনা করার সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসুন, আমার রাসূলের মহব্বতের মাধ্যমে জান্নাত, আমার রাসূলের বিদ্বেষের মাধ্যমে জাহান্নাম। যারা রাসূলের শান মানের উপর বিয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের বাজার শেষ হওয়ার আগে তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শাস্তির মাধ্যমে মৃত্যুবরণ করিয়েছেন। আশরাফ আলী থানভী থেকে শুরু করে, রশিদ আহমদ গাঙ্গুরি থেকে শুরু করে, খলিল আহমদ থেকে শুরু করে, ইসমাইল থেকে শুরু করে, ইলিয়াস থেকে শুরু করে, যেই সমস্ত নামদারে আলেম মুনাফিকগণ আমার রাসূলের শান মানের উপর আঘাত হেনেছেন, আমার রাসূলের সাথে বিদ্বেষী করেছেন, আমার রাসূলের সাথে দুশমনী করেছেন, আমার রাসূলের শান মানের উপর আঘাত হেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নামদারে আলেম মুনাফিক আলেমদেরকে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার আগে আগে তাদেরকে এমন কষ্টের মাধ্যমে মৃত্যুবরণ করিয়েছেন। তাদের মধ্যে কেউ ল্যাংড়া হয়ে ইন্তেকাল করেছেন, কেউ অন্ধ হয়ে ইন্তেকাল করেছেন, আবার কেউ নিজের ময়লা নিজে পান করার মাধ্যমে ইন্তেকাল করেছেন। আমরা যারা হুব্বে মুস্তাফার উপর নিজের জীবন পরিচালনা করি, দেখবেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলের মহব্বত আছে, সেই ব্যক্তি ইন্তেকালের পরে তার চেহারা কত সৌন্দর্যতা বেড়ে যায়। কার চেহারা দেখলে মনে হয় সে আশিকে রাসূলের মধ্যে নিজের জীবন এমন ভাবে পরিচালনা করেছেন, হুব্বে মুস্তাফার নূরানিয়ত তার চেহারার মধ্যে ফিরে আসে। তাকে দেখলে একজন মানুষ নিঃসন্দেহে বলতে পারে এই হলো জান্নাতি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূলের মহব্বত ভালোবাসা যার অন্তরে থাকবে তাকে তো অবশ্যই জান্নাতে যেতেই হবে। এটা তো আমার কথা নয়, হাদিসে কুদসির মধ্যে এসেছেন, আমার আল্লাহ বলেছেন, ও হাবিব, আপনার উম্মতদের মধ্যে যারা আপনার জন্য কুরবানি দিয়েছেন, যারা আপনার জন্য পাগল হয়েছেন, যে সমস্ত সাহাবে কেরাম আপনি রাসূলের হুকুম মোতাবেক নিজের জীবন কুরবানি দিয়েছেন, আপনি রাসূলের হুকুম মোতাবেক নিজের জীবন কুরবানি করে দিয়েছেন, যারা আপনি রাসূলের জন্য পাগল, যারা আপনি রাসূলের জন্য দিওয়ানা হয়ে গেছে, হাবিব যখন পুলসিরাতে পার হওয়ার জন্য আপনার সাহাবী কেরাম আশিক রাসূলগণ যখন পুলসিরাত দিয়ে পার হবে, ওই সময়ের মধ্যে জিবরিল আলাইহিস সালামের 600 ডানা পুলসিরাতের উপর বিছানো হবে। সেই 600 ডানার উপর দিয়ে পুলসিরাত পার হবে তারা যারা আপনার সাহাবীগণ এবং যারা আপনি রাসূলের আশিক। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা রাসূলের আশিক, বিশেষ করে সাহাবে কেরাম এবং রাসূলের আশিকগণ, সেই কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হবে জিবরিল আলাইহিস সালামের 600 ডানার উপর দিয়ে। কারণ এই সম্মান, এই মুআজিজা আমার রাসূলের মহব্বতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দান করেছেন, ঠিক কিনা? এই জন্য আমরা আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। হায়াতের জিন্দেগি কতটুকু আছে জানি না, মৃত্যু কখন আসবে জানি না, সিদ্ধান্ত গ্রহণ করব। আজকে থেকে মেসেজ পেলাম, রাসূলের মহব্বত থাকলে জান্নাতে যাওয়া যায়, রাসূলের সাথে বিদ্বেষী করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার জন্য এই হায়াতের জিন্দেগির জন্য এত বাজেট, এত সংগ্রাম, এত ত্যাগ জাহান্নামের জন্য নয়, এত সংগ্রাম করতেছি জান্নাতের যাওয়ার জন্য। তাহলে জান্নাতের যাওয়ার জন্য যে সংগ্রাম করতেছি, সেই জান্নাত কোথায় পাওয়া যায়? সেই জান্নাত রাসূলের মহব্বত ভালোবাসার মাধ্যমে পাওয়া যায়। যেই জান্নাত রাসূলের মহব্বত ভালোবাসার মাধ্যমে পাওয়া যায়, তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আগে আমাদেরকে অন্তরের মধ্যে রাসূলের মহব্বতের বীজ রোপণ করতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতের বীজ রোপণ করার মাধ্যমে আপনি জান্নাতের দাবিদার হতে পারবেন। রাসূলের মহব্বত নাই,
জান্নাত আপনার জন্য নয়। রসুলের মহব্বত আছে, লা মাকানের খোদা, জান্নাতে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন। যারা রসুলের মহব্বত ভালোবাসার মাধ্যমে ইন্তেকাল করবে, হাদিসে কুদসির মধ্যে এসেছেন, আমার আল্লাহ বলেন, হাবিব আপনার সেই সময় করার সেই তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।